হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা ফেসবুক প্রফেশনাল মোড অন করবেন। তো যাদের ফোনে নোটিফিকেশন আসে নাই তারা কি ফেসবুক প্রফেশনাল মোড অন করতে পারবেন, বা কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুক প্রফেশনাল মোড অন করবেন, এই নিয়ে আজকের ভিডিও। তো বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর যে কাজটা করতে হবে আগেই বলে রাখি ভিউয়ার্স, ভিডিও একটু লম্বা হবে, কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক গুরুত্বপূর্ণ ক্লিপ মিস করে যেতে পারেন। সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের অবশ্যই ফোনে গুগল প্লে স্টোর আছে, গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন ফেসবুক। অবশ্যই আপনাদের ডাটা কালেকশন থাকতে হবে। ফেসবুকে ক্লিক করার পর দেখবেন আপনাদের ফেসবুক কোনো আপডেট চাইছে কিনা। আপডেট না চাইলে আপনারা ফেসবুকে ঢোকার পরে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখবেন এই যে এই জায়গাটাই দেখেন আমার এখানে লিভ অপশন আছে। সো এখানে আপনাদের অপশন থাকবে জয়েন। সো আপনারা জয়েন নিয়ে নেবেন। আমি জয়েন নিয়েছি তাই আমাকে লিভ দেখাচ্ছে। সো এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনারা ঢুকে চলে যাবেন অফিসিয়াল ফেসবুক। এই অফিসিয়াল ফেসবুকে চলে যাবেন। অফিসিয়াল ফেসবুকে চলে যাওয়ার পরে আপনাদের অবশ্যই ডাটা কালেকশন থাকতে হবে, আগেই বলে রাখি ভিউয়ার্স। তো ফেসবুকে চলে যাওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলে যাওয়ার পরে এডিট প্রোফাইলের সাথে দেখেন একটা থ্রি ডট মেনু আছে। যে এডিট প্রোফাইলের সাথে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে একটু ওয়েট করবেন বন্ধুরা, আমার নেটটা অনেক স্লো। সো একটু ওয়েট চলে আসার পর দেখবেন আমাদের কিন্তু এখানে কোনো অপশন দেওয়া নাই। দেখেন এখানে কিন্তু আমাদের পারমিশন কোনো টার্নের কোনো অপশন দেওয়া নাই। সো এখন আমাদের ফেসবুক টার্ন অন দেয় নাই, প্রফেশনাল মোড এখনও দেয় নাই। সো এটার জন্য কি করতে হবে, তো এখান থেকে বেরিয়ে যাবেন। এখান থেকে বেরোর পর এখানে ক্লিক এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করবো, একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখবেন এখানে ডিটেলস নামে একটা অপশান আছে। ডিটেলস সাইডে আবার আছে এডিট। এই যে এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখানে লেখা থাকবে অ্যাট ওয়ার্ক। এই যে দেখেন এখানে লেখা থাকবে অ্যাট ওয়ার্ক। এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখানে সার্চ করবেন কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর লেগে সার্চ করার পরে একটু দেখবেন সর্বপ্রথম যে অপশনটা আছে কন্টেন্ট ক্রিয়েটর। এই যে দেখেন এইটার উপর ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করার পরে এখানে সেভ অপশন আছে, সেভ দিয়ে দিবেন। সর্বপ্রথম এই কাজটা করতে হবে। এটা করার পরে আপনারা চলে যাবেন সেটিংসে। ফেসবুক প্রোফাইলের সেটিংসে চলে যাবেন। তো এই যে দেখেন আমি সেটিংসে চলে যেতেছি। সেটিংসে যাওয়ার পরে এই যে দেখেন এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে। এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখানে লেখা আছে হেল্প সেন্টার নামে একটা অপশন পেয়ে যাবেন। হেল্প সেন্টার চলে যাবেন। হেল্প সেন্টারে যাওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হলো এখানে সার্চ অপশন পেয়ে যাবেন। এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন ফেসবুক প্রোফাইল টু পেজ। এটা লেখা সার্চ করার পরে আপনারা সর্বপ্রথম যে অপশানটা পেয়ে যাবেন এটাই ক্লিক করবেন। এইটাই ক্লিক করার পরে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই যে দেখেন বন্ধুরা, এই যে দেখেন এখানে লেখা আছে, এই যে দেখেন এই যে জায়গাটা দেখতে একটা অপশন পেয়ে যাবেন। এরকম একটা অপশন পেয়ে যাবেন। অপশন যা আপনারা এখানে নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পরে যে 2 নাম্বারটা আছে দ্য সলিউশন, এই যে দেখেন 2 নাম্বার যে অপশনটা আছে এই 2 নাম্বার ক্লিক করবেন। এই 2 নাম্বারে ক্লিক করার পরে এখানে দেখেন একটা খালি ঘর চলে এসেছে। তো এখানে আপনাদের একটা ফেসবুকটা একটা রিকোয়েস্ট দিতে হবে যে আপনারা একটা আবেদন লিখবেন। সো আপনারা চাইলে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে একটা আবেদনপত্র লিখে দেবো, আপনারা ওইখান থেকে কপি করে এসে এখানেও দিয়ে দিতে পারেন।
সো এইটার পরে সাবমিটে ক্লিক করবেন, এই সাবমিটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ক্লিক করার পরে এখান থেকে আপনারা বেরিয়ে পড়বেন। সো আপনারা 1 থেকে 2 দিন ওয়েট করবেন। 1 থেকে 2 দিন ওয়েট করার পর দেখবেন আপনাদের ফেসবুকে একটা আপডেট চলে এসেছে। আপডেট চলে আসার পরে ওইখানে আপনারা আপডেট দিয়ে টার্ন অন প্রফেশনাল মোড অন করতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দেবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।